আবার স্বাগতম আমাদের মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। আজকে আমরা ইনসার্ট মেনুর শেপস সেকশন নিয়ে কথা বলবো। আমাদের ডকুমেন্ট প্রেজেন্টেশনের জন্য যদি কোনো শেপস প্রয়োজন হয়ে থাকে, সেই শেপস আমরা এই পিকচার্স এবং অনলাইন পিকচার্সের রাইট সাইডে শেপস যে অপশনটি আছে এখানে রাইট ক্লিক বা লেফট ক্লিক করলে আমরা যে ইন্টারনাল শেপগুলো দেখতে পাচ্ছি এই ইন্টারনাল শেপগুলো নিয়ে আমাদের প্রয়োজন মতো কাজ করতে পারবো। আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেলে লেফট ক্লিক করি বা যে কোনো শেপসে যদি লেফট ক্লিক করি, তাহলে লেফট ক্লিক করার পর আমার মাউসের কার্সারটি প্লাস চিহ্নে পরিবর্তন হয়ে যাবে। প্লাস চিহ্নে পরিবর্তন হওয়ার পর আমি আমার ডকুমেন্টের উপরে যদি লেফট ক্লিক করে ধরে থাকি, তাহলে আমি আমার সাইজটা দেখতে পারবো যে আমি আমার শেপের কোন সাইজটি নেব। আমার প্রয়োজন মতো সাইজ নেওয়ার পরে লেফট ক্লিকটা ছেড়ে দিলে আমাদের যেই শেপটি ওইটা হয়ে যাবে। শেপটি হয়ে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি আইকন দেখতে পাচ্ছি। উপরে একটি অ্যারো আইকন, লেআউট আইকন এবং অ্যাঙ্কর আইকন। আমরা এই অ্যাঙ্করটা নিয়ে একটু পরে কথা বলছি। এখন আমরা জানি রোটেট। এই রোটেট বিষয়টা হচ্ছে, এখানে যদি আমরা লেফট ক্লিক করে ধরে থেকে যে কোনো আমাদের প্রয়োজন মতো যে কোনো দিকে রোটেট করতে চাই, তাহলে এই শেপের সেন্টারটা ফিক্স থেকে এখান থেকে আপনি রোটেট করতে পারবেন। এখান থেকে যেদিকে আপনার ইচ্ছা, যত ডিগ্রি ইচ্ছা আপনি আপনার প্রয়োজন মতো রোটেট করতে পারবেন। শেপসটা ওখানেই থাকবে, সেন্টার থেকে আপনি খুব সহজেই রোটেট করতে পারবেন এই টুলটি ব্যবহার করে। আর যদি আমি এই শেপসটি রিসাইজ করতে চাই, তাহলে যে কোনো কর্নারে আপনি লেফট ক্লিক করে রিসাইজ করতে পারেন। যে কোনো কর্নারে লেফট ক্লিক করলে আপনি আপনার প্রয়োজন মতো রিসাইজ করতে পারবেন। আর শেপসের রাইট সাইডে যে লেআউট অপশনটি দেখতে পাচ্ছেন, এই লেআউট নিয়ে আমরা আমাদের গত টিউটোরিয়াল পিকচার্স সেকশন নিয়ে কথা বলেছিলাম। লেআউটের বিষয়টি ওখানে বিস্তারিত বলা আছে। লেআউট বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে বা জানার থাকে, তাহলে আপনি আমাদের গত টিউটোরিয়ালটি দেখে নেবেন পিকচার সেকশনের। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সলভ করার চেষ্টা করব। তো তারপরে এখানে দেখিয়ে দিই, এখানে স্কোয়ার আছে, টাইট আছে, থ্রো আছে, টপ অ্যান্ড বটম আছে, বিহাইন্ড টেক্সট আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট। এগুলো আপনি এই লেআউটগুলো ব্যবহার করে আপনার শেপস আপনার টেক্সটগুলোতে ব্যবহার করতে পারবেন বা ডকুমেন্টে ব্যবহার করতে পারেন। এরপরে আমরা যদি একটু উপরে দেখি, উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ইনসার্ট শেপস, এখানে আপনি এই শেপস ছাড়াও আপনি এখান থেকে যদি আরও শেপসের প্রয়োজন হয়, আপনি এখান থেকে ইন্টারনাল শেপগুলো এখানে লেফট ক্লিক করে আবার এখানে আপনি ড্র্যাগ করে আপনার সাইজ মতো শেপ নিতে পারবেন। আর আমরা এখানে লক্ষ্য করেছি এই শেপস ইনসার্টে ক্লিক করার পরে শেপসে ক্লিক করার সাথে সাথেই আমরা যখন একটা শেপ নিচ্ছি, তারপরেই আমাদের এই মেনুতে ড্র টুলস ফরম্যাট এই একটা মেনু ভিজিবল হয়ে যাচ্ছে। আমরা যতক্ষণ না আমাদের শেপস সিলেক্ট করব ততক্ষণ এই অপশনটি ভিজিবল হবে না। ভিজিবল হওয়ার পরে আমরা শেপসের কাস্টমাইজ বা কোনো কালার করতে চাইলে, স্টাইল চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারবো। তো এই স্টাইলের বিষয়ে আমরা প্রথমেই আসছে এডিট শেপস। আপনি এই শেপটি এডিট করতে চাইলে চেঞ্জ শেপ, আপনি যেই শেপটি সিলেক্ট করবেন এই চেঞ্জ শেপ দিয়ে আপনি ওই শেপটি নতুন শেপের সাথে রিপ্লেস করতে পারবেন। যদি আমি এই শেপটি সিলেক্ট করেছি, এই শেপটি যদি পরিবর্তন করতে চাই অন্য শেপস দিয়ে, তাহলে আমি এখান থেকে এই শেপটিতে লেফট ক্লিক করলে অটোমেটিক সেম সাইজে আবার আগের শেপ থেকে নতুন শেপে সিলেক্ট করলে ওই শেপটি পেয়ে যাবেন। তারপর আবার এডিট শেপে ক্লিক করলে এডিট পয়েন্টস। তো এডিট পয়েন্টসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের শেপসের দুটি পয়েন্ট ব্ল্যাক মার্ক হয়ে গেছে। এই পয়েন্টগুলো আমরা যদি শেপটি আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে চাই বা আমাদের ডিজাইন মতো পরিবর্তন করতে চাই, তাহলে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টে ক্লিক করে আমি এই কর্নারগুলো আমার ইচ্ছা মতো যে কোনো সাইডে নিতে পারি। আবার এই কর্নারে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আরও দুটি হোয়াইট পয়েন্ট ভিজিবল হয়েছে। এই হোয়াইট পয়েন্ট দিয়ে আমরা আমাদের এই কর্নারের সাইজগুলো পরিবর্তন করতে পারবো। এটা আপনি যে কোনো শেপসে, যদি আমরা এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি তাহলে আবার এডিট শেপে গিয়ে এডিট পয়েন্টসে ক্লিক করলে আমাদের এই যে 4টে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা আমরা যে কোনো জায়গায় নিয়ে আমাদের
শেপটা আমাদের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। যখন শেপটা পরিবর্তন করব অটোমেটিক দুটো হোয়াইট পয়েন্ট ভিজিবল হয়ে যাবে। হোয়াইট পয়েন্টে ক্লিক করে আমাদের শেপসের যে সাইজ এটা আমরা এভাবে পরিবর্তন করতে পারবো। পরবর্তী অপশনে যদি আসি তাহলে ড্র টেক্সট বক্স। আমরা এই ড্র টেক্সট বক্স নিয়ে একটু পরে কথা বলবো, তার আগে আমরা দেখে নেই রাইট সাইডে যে অপশনগুলো আছে শেপ স্টাইলস। এই শেপ স্টাইলে আমরা দেখতে পাচ্ছেন কালার আউটলাইন, গ্রিন, এক্সেন্ট 6, তারপর আসছে কালার ফিল, ব্ল্যাক, ডার্ক 1, এরকম আরও অনেক এখানে স্টাইল আছে। আপনি আপনার প্রয়োজন মতো শেড, কালার যেভাবে ইচ্ছে আপনি সেই কালারগুলো পছন্দ করে আপনার শেপটি ডিজাইন করতে পারবেন। নিচে আরও দেখতে পাচ্ছেন প্রিসেটস, এখানে আপনি যেভাবে ইচ্ছে আপনি সবগুলো চেক করে আপনার যেটি পছন্দ হবে সেটি ব্যবহার করতে পারেন। শেপস অ্যান্ড স্টাইলের পরবর্তী অপশনে যদি আসি, এখানে শেপ ফিল, শেপ আউটলাইন্স, শেপ ইফেক্টস নিয়ে কথা বললে এখানে আপনি যে কোনো শেপস যদি আপনার কালার পরিবর্তন করতে চান, স্টাইল পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে শেপসে ক্লিক করার পর শেপ ফিলে গেলে দেখতে পাচ্ছেন আমরা শেপের কালার পরিবর্তন হচ্ছে। আপনি এখান থেকে যে কোনো কালার নিতে পারেন। নো ফিল, যদি কোনো কালার না নিতে চান তাহলে এখানে নো ফিলে ক্লিক করলে কোনো কালার থাকবে না। মোর ফিল কালারসে গেলে আপনি এখানে কাস্টম কিছু কালার পাবেন, এখানে আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারবেন। তারপরে যদি আসি পিকচার্স, মজার বিষয় হলো আপনি এই শেপসের মধ্যে পিকচার দিতে পারবেন। আমরা যদি পিকচারে ক্লিক করি, ওয়ার্ক অফলাইনে ক্লিক করলে আপনার হার্ড ড্রাইভে যে পিকচার আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। আমরা যদি আমাদের এই পিকচারটি নিতে চাই তাহলে পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেই আমাদের শেপসের মধ্যে ভেতরের অংশে পিকচার ইনসার্ট হয়ে যাবে। তারপর যদি আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করি, গ্রেডিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কালার গ্রেডিয়েন্ট আছে, কালার শেড আপনি এখান থেকে যে কোনো আপনার পছন্দ মতো চুজ করে কাজ করতে পারেন। মোর গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনি এখানে গ্রেডিয়েন্টের অপশন পেয়ে যাবেন, কোন কালার নেবেন সেই কালারের ট্রান্সপারেন্সি দিতে পারবেন, কতটুকু ট্রান্সপারেন্সি দিবেন। গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করলে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কালার যে অপশনগুলো আপনি 1, 2, 3, 4, 5 ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারবেন। আপনি এখানে ক্লিক করে এই যে অপশনে কালার যদি সিলেক্ট করেন, এখানে একটি কালার, এখানে সিলেক্ট করে এখানে একটি কালার, আপনি আপনার ডিজাইনটি কাস্টম করতে পারবেন গ্রেডিয়েন্ট কালার দিয়ে, আপনার ইচ্ছা মতো কালার নিতে পারবেন। তারপরে অপশনে যদি আসি, এখানে টেক্সচার কিছু আছে, এই টেক্সচার ইন্টারনাল টেক্সচারগুলো ব্যবহার করে আপনি আপনার শেপস আরও সুন্দর করে তুলতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে টেক্সচারগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এখানে যে টেক্সচারগুলো আছে। মোর টেক্সচারে গেলে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন, পিকচার টেক্সচারে যে ট্রান্সপারেন্সি সিলেক্ট করতে পারবেন, অফসেট সিলেক্ট করতে পারবেন। এগুলো আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে যেটুকু আপনার প্রয়োজন ততটুকু নিয়ে আপনি কাজ করতে পারেন। অ্যালাইনমেন্ট করতে পারবেন, টপ, রাইট, ফিল, বটম এগুলো করে আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন। তারপরে যদি আসি, এখানে ফিল, কালার, টেক্সচার শেষে আমরা নিচে আসি শেপ আউটলাইন। আউটলাইন হচ্ছে আপনার শেপের যে বর্ডারটি। আমরা শেপের বর্ডারটি দেখার জন্য যদি এই শেপ আউটলাইনে ক্লিক করে যদি এখানে কালার সিলেক্ট করে আপনি দেখতে পাচ্ছেন আপনার শেপের বর্ডারের যে কালারটি সেটি চেঞ্জ হচ্ছে। আমরা যে কোনো আমরা ইচ্ছা মতো কালার নিতে পারি, এখানে না কোনো কালার না নিতে চাইলে নো আউটলাইন। আমরা শেপ ফিলে যে কাজগুলো করেছি, এই ফিলটা ছিল শেপের ভেতরের অংশের কালার, আর আউটলাইন হচ্ছে শেপের বাইরের অংশের কালার। সব কিছু সেমভাবেই কাজ করবে। আপনি আপনার যে বর্ডারটি, আউটলাইনটির যদি ডেপথ বাড়াইতে চান, ওয়েট, এখানে গিয়ে যদি আপনি আউটলাইনটি বড় করতে চান তাহলে এখানে কিছু সাইজ দেওয়া আছে, আপনি মোর আউটলাইনে গিয়ে এখানে আপনার যে ওয়েট আছে এই যে ওয়েটটি এইভাবে বাড়িয়ে নিতে পারেন। কম্পাউন্ড টাইপ, আপনি আপনার যেই বর্ডারটি আছে এটা কোন টাইপের নিতে পারেন, 3 বর্ডার আছে, ট্রিপল আছে, ডাবল, থিন, থিক, ডাবল, এখান থেকে আপনি চুজ করতে পারবেন। ড্যাশ টাইপ, আপনি কিভাবে এটা ডিজাইন করবেন সব এখানে দেখতে পাচ্ছেন। এখানে সিলেক্ট করে আমি যে কোনো ডিজাইন সিলেক্ট করে কাজ করতে পারি। তারপরের অপশন যদি আসে, এখানে শেপ আউটলাইনে সব এখানে আপনি আপনার কালার নেবেন, ড্যাশেস নেবেন, এখান থেকে আপনি যে কোনো যেভাবে ইচ্ছা এখান থেকে এখানে মোর আউটলাইনে ক্লিক করলে যে অপশনটি পাবেন এখান থেকে আপনি আরও কাস্টমাইজ করতে পারবেন।
এখানে প্রত্যেকটি ইফেক্ট আপনি ব্যবহার করে যেটা আপনার ভালো লাগে সেটা কাজ করতে পারবেন। তারপরে যদি অপশনে আসি, এটা হচ্ছে শেপ ইফেক্টস। এই শেপ ইফেক্টসে আপনি গিয়ে এখানে অনেক ইন্টারনাল ইফেক্ট আছে, যেটি আপনার ইচ্ছা হবে। 3D আছে, বক্স আছে, শ্যাডো, আপনার পেছনে কতটুকু শ্যাডো নেবেন, ইন্টারনাল কিছু আছে। আপনি যদি এখান থেকে রিফ্লেকশন আছে, আমরা পিকচারে এগুলো দেখিয়েছিলাম, সেম কাজ এখানে হবে শেপসের ক্ষেত্রেও। আপনি এগুলো যদি কাস্টমাইজ করতে চান, রিফ্লেকশন অপশনে গিয়ে ট্রান্সপারেন্সি কতটুকু দেবেন, সাইজ কতটুকু দেবেন, ব্লার করবেন, অ্যাঙ্গেল, ডিস্টেন্স, রিফ্লেকশনে গিয়ে যেভাবে আপনার কাস্টমাইজ করার ইচ্ছা আপনি সেভাবে এখানে কাস্টমাইজ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।